নমস্কার সবাইকে, এডুইডেন্সে আবারও স্বাগত জানাই। আজকে আমরা আগের যে দুদিন ক্লাস করেছি স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন কনসেপ্ট নিয়ে এবং সেন্ট্রাল টেন্ডেন্সির মিন, মিডিয়ান, মোড সব করা শিখেছি। সেখান থেকে নানা রকম কনসেপ্ট জেনেছি। সেগুলো আমরা কতটা বুঝলাম সেটাই দেখে নেওয়ার পালা। আজকে আমরা সেই জন্য কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করব এবং প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা যতই থিওরিটিক্যাল ক্লাস করো এগোতে পারবে না। তাই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আজকে যে সমস্ত বিষয়গুলো আমরা পড়েছি তার ওপর বেস করে আমি বেশ কিছু প্রশ্ন উত্তর বানিয়ে এনেছি, যেগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা WBSSC-তে ভালো পারফর্ম করতে পারবে বা সমস্ত প্রশ্নগুলোই ঠিক করতে পারবে। চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন দেখো, লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় গড়, আয়তলেখ, ভূশিষ্টক, মধ্যমান। যদিও আমরা লেখচিত্র প্র্যাকটিস করিনি, যদিও আমরা লেখচিত্রের ক্লাস করিনি, আমরা করব সামনের দিকে। তাই এই উত্তরটা আমি তোমাদের জন্য রাখছি। এর উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও কি হবে। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় গড়, আয়তলেখ, ভূশিষ্টক, মধ্যমান। কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আশা করি পারবে, এটা খুবই সোজা। পরেরটা রয়েছে রাশিবিজ্ঞানে ব্যবহৃত চিহ্নকে কি বলে? রাশিবিজ্ঞানে ব্যবহৃত স্ল্যাশ চিহ্নকে কি বলে? ট্যালি, ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, লম্ব দাগ। আমরা এটা করেছি, ট্যালি করার সময় আমরা দেখেছি। এর উত্তর হবে ট্যালি। আশা করি তোমরাও পেরেছো বলতে। যারা পারোনি তারা আগের ভিডিওগুলো দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, আর যারা এই কোশ্চেন অ্যান্সার ভিডিওতে এসছো তাদের অনুরোধ করব, তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে আগের দুটো ক্লাসের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখে তোমরা যদি কোশ্চেন অ্যান্সার করতে আসো, তোমরা অবশ্যই অনেক বেশি মার্কস ক্যারি করতে পারবে এবং তোমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হবে, তোমরা বুঝতেও পারবে। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হলো গড়, মধ্যমান, ভূশিষ্টক, ভেদ। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ, এটা আমি পড়ানোর সময় বলেছি, কি হবে? গড় বা মিন। গাণিতিক গড়কে কি বলে? মিন, ভূশিষ্টক, মধ্যমান, বিষমতার পরিমাপ, মিন হবে। হিস্টোগ্রাম হলো এক ধরনের অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, বিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, রৈখিক লেখচিত্র, ওজাইভ। এটা আমরা এখনো ক্লাস করিনি, তাই এটা আমি বলছি না। যারা জানো লেখচিত্র সম্পর্কে, যাদের ধারণা রয়েছে, তারা এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। পরের কোশ্চেন 6 নম্বর, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে কি বলে? পরিসংখ্যা, মধ্যবিন্দু, শ্রেণী ব্যবধান, বিস্তৃতি। আমরা এর উত্তর করেছি, পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি, মধ্যবিন্দু মিড পয়েন্ট, শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভ্যাল, বিস্তৃতি বা রেঞ্জ। কোনটা হবে? এখানে বিস্তৃতি হবে, বিস্তৃতি বা রেঞ্জ। এলোমেলো তথ্যকে বলে বিন্যস্ত স্কোর, অবিন্যস্ত স্কোর, পরিসংখ্যা, ট্যালি। এটা সবাই জানো, অবিন্যস্ত স্কোর। এলোমেলো স্কোর মানে যেগুলো র স্কোর, যেগুলো কাঁচা স্কোর আমরা পাই, তোমরা আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। মিডিয়ানের সূত্রটি হলো, মিডিয়ানের সূত্রটি এখানে দেখো, গ্রুপ ডেটার মিডিয়ানের সূত্র দেওয়া রয়েছে, কোনটা সেটা তোমাকে বলতে হবে। LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু I। বিতে রয়েছে LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু I। সিতে রয়েছে LL প্লাস n/2 মাইনাস FB বাই FM। ডিতে রয়েছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো কোনটা হবে? অবশ্যই অপশান এ, LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু I। আমরা কিন্তু মিডিয়ানের এই জায়গাগুলো ভালো করে বুঝেছি আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির ক্লাসে। ডেসক্রিপশানে তোমরা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, যারা এখনও দেখোনি তারা দেখে নিও। স্যামেশন চিহ্নটি দ্বারা রাশিমালার বিয়োগফল, ভাগফল, যোগফল, গুণফল বোঝানো হয়। খুবই সোজা, যোগফল। স্কোর গুচ্ছের মধ্যে কোনো একটি স্কোরের আবির্ভাব সংখ্যাকে বলে ফ্রিকোয়েন্সি, বিষম রাশি, সম্যক বিচ্যুতি, বিচ্যুতি। বলা হচ্ছে স্কোর গুচ্ছের মধ্যে কোনো একটি স্কোরের আবির্ভাব সংখ্যাকে কি বলে? তখন স্কোর গুচ্ছের মধ্যে কোনো একটা স্কোরের যে আবির্ভাব, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। কোনো রাশি তত্ত্বমালায় যে রাশিটির মান সব থেকে বেশি বার আসে সেটি হলো গড়ের মান, মোডের মান, বিচ্যুতির মান, মধ্যম মান। কোনো রাশি তত্ত্বমালায় যে রাশিটির মান সব থেকে বেশি বার আসে সেটি কি? সেটি মোডের মান। এম কথাটির অর্থ হলো
এম কথাটির অর্থ যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই পারবে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এম কথাটির অর্থ কি? কল্পিত গড়, আনুপাতিক গড়, সম্যক বিচ্যুতি গড়, কোনটা হবে? বিজোড় রাশিমালার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র কোনটা? খুবই সহজ, আমরা এটা আলোচনা করেছি বারবার। n+1/2 তম পদ, n/2 তম পদ, n-1/2 তম পদের গড় আর n/2 তম পদ, কোনটা হবে? বিজোড় রাশিমালার ক্ষেত্রে বলা হচ্ছে, জোড় রাশিমালার ক্ষেত্রে নয়। তাহলে n/2 তম পদ, এটাই অ্যান্সার হবে। এফএম কথাটির অর্থ হলো, এটা আমরা যখন মিডিয়ান করি তখন আমরা এটা জেনেছি, তোমরা জানাও দেখি এর অ্যান্সার কি হবে। এফএম কথাটির অর্থ হলো, এফএম কথাটির অর্থ কি? শ্রেণী বিভাগের পরিসংখ্যা, শ্রেণী ব্যবধান, শ্রেণী বিভাগের মধ্যম মানের পরিসংখ্যা, শ্রেণী বিভাগে মধ্যম মানের নিম্ন প্রান্ত সীমা। এটার অ্যান্সার হবে শ্রেণী বিভাগের মধ্যম মানের পরিসংখ্যা, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এফএম মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, শ্রেণী বিভাগের মধ্যম মানের পরিসংখ্যা। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণীর ঊর্ধ্বসীমায়, শ্রেণীর নিম্ন সীমায়, শ্রেণীর মধ্যবিন্দুতে, কোনোটিই নয়। পরিসংখ্যা বহুভুজ মানে পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন। পলিগন আমরা এখনো ক্লাস করিনি, তাই এর অ্যান্সারটা আমি বলছি না, যারা জানো তারা কমেন্ট করে জানাও। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য নিম্নে কোনটি ব্যবহৃত হয়? আবার লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য নিম্নে কোনটি ব্যবহৃত হয়? ট্যালি, আয়ত লেখচিত্র, প্রসার, পরিসংখ্যা বন্টন। লেখচিত্র যেহেতু আমরা আলোচনা করিনি, যারা জানো কমেন্ট করে জানাও। গাণিতিক গড়কে কি বলে? গাণিতিক গড়কে কি বলে? মিন, অবশ্যই এর উত্তর হবে মিন, গড়, মিন, এটা খুবই সোজা। মধ্যমমান হলো পরিমাপক স্কোরের মধ্যবিন্দু, প্রান্তবিন্দু, প্রধান বিন্দু, কোনোটিই নয়। মধ্যমমান অবশ্যই মধ্যবিন্দু। মধ্যমমান শ্রেণীর নিচের শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর পরিসংখ্যার যোগফল বুঝতে ব্যবহৃত হয় মধ্যমমান শ্রেণীর নিচের শ্রেণী পর্যন্ত, মানে যেটা মধ্যমমান শ্রেণী, মানে যে শ্রেণীতে মিডিয়ান হচ্ছে সেই শ্রেণীর নিচের শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর পরিসংখ্যার যোগফল বুঝতে ব্যবহৃত হয় এফবি, টোটাল অফ অল ফ্রিকোয়েন্সিস বিফোর দ্য মিডিয়ান ক্লাস। মধ্যমান শ্রেণীর আগের সমস্ত ফ্রিকোয়েন্সিগুলোর যোগফলকে বলা হচ্ছে এফবি। সেন্ট্রাল টেন্ডেন্সির ক্লাস, যারা বুঝতে পারছো না এটা, সেন্ট্রাল টেন্ডেন্সির ক্লাসটা দেখো, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, খুব ভালো করে বোঝানো রয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো মানে পরীক্ষায় চলে আসতেই পারে। নেক্সট, স্ট্যাটিস্টিক্স শব্দটি ইতালীয় শব্দ ড্যাশ থেকে এসেছে। স্ট্যাটিস্টিক্স শব্দটি ইতালীয় শব্দ কোত্থেকে এসেছে বলো? আমরা পড়েছি স্ট্যাটিস্টিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমাদের ফার্স্ট ক্লাসে, এটা তোমরা উত্তরে বলবে, এটা আমি বলছি না, খুবই সোজা ফ্যাকচুয়াল কোশ্চেন, এটা যারা আমার ক্লাস দেখেছো তারা অবশ্যই পারবে। গুণগত তথ্য হলো ওজন, আয়, মেধা, বয়স। অবশ্যই মেধা, বাকিগুলোর পরিমাণ বোঝা যায় ওজন, আয়, বয়সে। শ্রেণী 30 থেকে 34-এর শ্রেণী সীমানা কি? 30 থেকে 34-এর শ্রেণী সীমানা কোনটা? 30 থেকে 34 এর শ্রেণী সীমানা হচ্ছে অপশান বি, অ্যান্সার হবে 30 থেকে 34। আমি বলেছিলাম যে কোনো শ্রেণীর শ্রেণী সীমানা বার করতে হলে তার যে লোয়েস্ট কোর, এখানে 30, তার সঙ্গে 0.5 মাইনাস করে দিতে হবে, অর্থাৎ 29.5 হবে। আর তার যে হাইয়েস্ট কোর সেই শ্রেণীর 34, তার সঙ্গে 0.5 প্লাস করে দিতে হবে, তাহলে 34.5, 29.5 থেকে 34.5, এটাই হচ্ছে শ্রেণী সীমানা 30 থেকে 34-এর। শ্রেণী 10 থেকে 20-র মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু কিভাবে বের করে? আমি বলেছিলাম মধ্যবিন্দু হচ্ছে বের করে ওই নির্দিষ্ট শ্রেণীর লোয়েস্ট কোর প্লাস হাইয়েস্ট কোর করে তাকে 2 দিয়ে ডিভাইডেড করে দিলে মধ্যবিন্দু বেরিয়ে যাবে। 30/2 মানে 15। এখানে শ্রেণী 10 থেকে 20-র মধ্যবিন্দুটি হলো 15। রাশিমালার প্রসারের সূত্র, প্রসার, রাশিমালার প্রসারের সূত্র কি? প্রসার মানে রেঞ্জ, রেঞ্জ ইকুয়াল টু ইউএল প্লাস এলএস, সরি ইউএল মাইনাস এলএস। অপশান বি রয়েছে আর ইকুয়াল টু ইউএস মাইনাস এলএল। সি রয়েছে ইউএল মাইনাস এলএল প্লাস 1, আর ডি রয়েছে আর ইকুয়াল টু ইউএস মাইনাস এলএস প্লাস 1। অনেক বইতে দেখবে এইটা অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এইটা অ্যান্সার হবে না, এটাই আমি বারবার বলছি। রেঞ্জের সূত্র কিন্তু হাইয়েস্ট কোর মাইনাস লোয়েস্ট কোর,
+1 তার সঙ্গে হবে না। হাইয়েস্ট স্কোর মাইনাস লোয়েস্ট স্কোর মানে এইটা অ্যান্সার হবে। আর ইকুয়াল টু, এটাকে আমরা ইউএল মাইনাস এলএস লিখেছি, আমরা হাইয়েস্ট স্কোর মাইনাস লোয়েস্ট স্কোরও লিখতে পারি। ঠিক আছে, এই +1 কিন্তু রেঞ্জের ক্ষেত্রে হবে না। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের নির্ভরযোগ্য পরিমাপ পদ্ধতি হলো কি? মধ্যমান, মোট, গড়, কোনোটিই নয়। একটু আগেই আমরা করলাম কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের নির্ভরযোগ্য পরিমাপ হলো গড়। 10 থেকে 20 প্রদত্ত শ্রেণীটির শ্রেণী ব্যবধান হলো, শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান মানে ক্লাস ইন্টারভ্যাল, মানে এই শ্রেণীটার দৈর্ঘ্য কত? 10 থেকে 20। দৈর্ঘ্য আমরা কি করে পাবো? 10 থেকে 20-র মধ্যে কতগুলো স্কোর আছে? 10 থেকে 20-র মধ্যে স্কোর আছে কটা? এটা তোমরা এই প্রদত্ত শ্রেণীটির শ্রেণী ব্যবধান হলো, এটা তোমরা জানাবে কমেন্ট করে। আচ্ছা, এই 8-এর দাগের কি? 29764 প্রদত্ত স্কোরগুলির মধ্যমান হলো। মধ্যমান কত? 29764। মধ্যম মানে আনগ্রুপ ডেটাতে আমি বলেছিলাম আগে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে, তাহলে 2 4 6 7 9 আমরা সাজিয়ে নেবো। এর মাঝে কোনটা আছে? এদিকে দুটো বাদ গেল, এদিকে দুটো, মাঝে আছে 6, তাহলে 6 হবে এর মধ্যমান। এটাকে সূত্রের সাহায্যেও বার করা যায়, যেহেতু বিজোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যার মধ্যমানের সূত্র কি? বিজোড় সংখ্যার মধ্যমানের সূত্র কি? n/2 + 1 তম পদ। তার মানে কত? n/2, এখানে n কটা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তাহলে 5/2 + 1, তাহলে 6/2 সমান 3 তম পদ। 3 তম পদটা হচ্ছে মধ্যমান হবে, তাহলে 3 তম পদ কোনটা? 1 2 3 6, তাহলে মধ্যমান হবে। আচ্ছা, একটু আগে আমরা একটা মধ্যমানের ফর্মুলা করলাম না? বিজোড় রাশিমালার ক্ষেত্রে মিডিয়ানের সূত্রটি হলো, সরি, n/2 তম পদ আমি বলেছিলাম না, সরি এটা হবে না, ভুল করে বলে ফেলেছি, n+1/2 তম পদ। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের সূত্র। নেক্সট কি বলা হচ্ছে? কোনো বন্টনের গড় হলো 10, মোট হলো 10.5, মধ্যমানটি হলো, কোনো বন্টনের গড় হলো 10 বলা হচ্ছে, মোট হলো 10.5, মধ্যমানটি হলো, তাহলে মিডিয়ান নির্ণয়ের গ্রুপ ডেটার মধ্যমান কত বলা হচ্ছে? গড় 10, মোট 10.5, মধ্যমানটি কত? এটা খুব ভালো কোশ্চেন, দারুণ প্রশ্ন দিয়েছে, এটা বোঝার আছে। এটা যারা অনেকে হয়তো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বোঝার আছে। কোনো বন্টনের গড় হলো 10, গড় আর মোট দেওয়া আছে, মধ্যমান বের করাতে বলা আছে। মোট নির্ণয়ের সূত্র গ্রুপ ডেটাতে আমরা জানি, মোট সমান 3 মিডিয়ান -2 মিন। এখানে মোট দেওয়া আছে 10.5 ইকুয়াল টু মিডিয়ান চাইছে, তাহলে মিডিয়ান দেওয়া নেই, 3 মিডিয়ান -2 মিন দেওয়া আছে। 2 মিন মানে 2 ইন্টু মিন কত? 10 দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা কি করব? ক্যালকুলেশন করব। 10.5 ইকুয়াল টু 3 মিডিয়ান -2 ইন্টু 10 মানে 20, তাহলে 3 মিডিয়ানটাকে এদিকে নিয়ে চলে আসবো, 10.5টাকে ওদিকে নিয়ে যাবো, -20 ছিল, 10.5টা যখন ওদিকে গেল ওটাও মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাস 3 মিডিয়ান সমান কত? মাইনাসে মাইনাসে প্লাস 30.5 সমান 3 মিডিয়ান ইকুয়াল টু, তাহলে মিডিয়ান ইকুয়াল টু কত হবে? 30.5/3 সমান কত হবে? অলমোস্ট 3। 30.5 ডিভাইডেড বাই 3 করলে কত হয় তোমরা বলো জলদি? 10.17 সামথিং হবে, 10.17 এরকম হবে। এই যে এইটা অ্যান্সার হবে, তাহলে বি অ্যান্সার হলো। এইরকমও কিন্তু প্রশ্ন দিতে পারে, এটা খুব বুদ্ধির প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। পরেরটাই 10-এর দাগে বলেছে বিচ্ছিন্ন শ্রেণীর জোড় সংখ্যার মধ্যমান নির্ণয়ের সূত্রটি হলো, বিচ্ছিন্ন শ্রেণীর জোড় সংখ্যার মধ্যমান নির্ণয়ের সূত্রটি হলো,
জোড় সংখ্যার, এতক্ষণ আমরা পড়েছিলাম বিজোড় সংখ্যার, এবার কিন্তু বলেছে জোড় সংখ্যা। জোড় সংখ্যার মিডিয়ান নির্ণয়ের সূত্র কত? n/2 তম পদ না, n/2 প্লাস তম পদ না, n+1/2 তম পদ না, n/2 তম পদের স্কোর নাম প্লাস n/2 প্লাস তম পদের স্কোর মান, আচ্ছা এটা মান হবে, n/2 তম পদের স্কোর মান প্লাস n/2 প্লাস 1 তম পদের স্কোর মান বাই 2, এইটা হবে জোড় সংখ্যার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের সূত্র। এগুলো আমার ভিডিওটা দেখবে, আগের দুটো ক্লাস ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সব বুঝতে পারবে, প্রত্যেকটা কোশ্চেন করানো আছে, মানে ক্লাসে সমস্ত কিছু ডিসকাস করা হয়েছে, তার মধ্যে থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো আসছে। মোডের সূত্রটি হচ্ছে একটু আগেই আমরা করলাম, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এইটা 2 5 6 4 6 7 9 7 8। স্কোর বন্টনটিকে বলা হয় ইউনিমোডাল, বাইমোডাল, মাল্টিমোডাল, কোনোটিই নয়। ইউনিমোডাল, বাইমোডাল, মাল্টিমোডাল মানে কি আগে বুঝতে হবে। ইউনিমোডাল মানে হচ্ছে যেখানে একটি মাত্র মোড আছে। মোড কোনটা? যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে, বেশিবার আছে কোনো শ্রেণীতে, সেটা মোড। যখন এরকম একটা সংখ্যাই আছে যেটা সবচেয়ে বেশিবার ব্যবহার হয়েছে, অর্থাৎ মোড একটাই বেরিয়েছে, সেটাকে বলা হচ্ছে ইউনিমোডাল। আর বাইমোডাল যখন মোড দুটো, অর্থাৎ দুটো সংখ্যা বেশিবার ব্যবহৃত হয়েছে, ধরো 2 3 4 3 4 6, এটাতে দেখো 3ও দুবার আছে, 4ও দুবার আছে, তাহলে এখানে মোড হচ্ছে 3 and 4, এটাকে বলা হচ্ছে বাইমোডাল। মাল্টিমোডাল, যেরকম মাল্টিমোডাল যখন 2 এর বেশি মোড থাকবে, ধরো 3টে সংখ্যা বেশিবার ব্যবহৃত হয়েছে বা 4টে সংখ্যা বেশিবার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মোড অনেকগুলো হবে, তখন সেটাকে মাল্টিমোডাল বলা হবে। এই শ্রেণীটাতে তোমরা ছোট থেকে বড় সাজিয়ে নেবে, দিয়ে দেখবে একটা সংখ্যায় যদি মোড বেরোয় তাহলে ইউনিমোডাল হবে, যদি দুটো সংখ্যা মোড বেরোয় বাইমোডাল হবে, যদি দুটোর বেশি সংখ্যা মোড বেরোয় তাহলে মাল্টিমোডাল হবে। সেটা তোমরা ছোট থেকে বড় সাজিয়ে আমি বুঝিয়ে দিলাম, কমেন্ট বক্সে জানাও কোনটা অ্যান্সার হবে। আয়ত লেখচিত্র হলো একটি ড্যাশ লেখচিত্র। আবার লেখচিত্র থেকে কোশ্চেন, তোমরাই বলো। পরেরটা মডেল ক্লাস হলো, এটা মডেল ক্লাস হবে, মডেল ক্লাস নয়। মডেল ক্লাস হলো যে শ্রেণীতে পরিসংখ্যা বেশি, যে শ্রেণীতে পরিসংখ্যা কম, যে শ্রেণীর পরিসংখ্যা শূন্য, মধ্য শ্রেণীর পরিসংখ্যা। অ্যাকচুয়ালি মোডের ক্ষেত্রে মডেল ক্লাস ব্যবহার করা হয়। মডেল ক্লাস আসে যে শ্রেণীতে পরিসংখ্যা সবচেয়ে বেশি থাকে, সেটাকে আমরা মডেল ক্লাস বলি। যেরকম ধরো আমরা যদি এরকম শ্রেণী করি, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, এর যদি ফ্রিকোয়েন্সি দিই 3, 6, 8, 2, কোন শ্রেণীটাতে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে? এটা ফ্রিকোয়েন্সি, এগুলো ক্লাস বা শ্রেণী। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে এই শ্রেণীটাতে 8, তাহলে এই শ্রেণীটাকে বলা হবে মডেল ক্লাস। তাহলে যে শ্রেণীতে সব থেকে বেশি পরিসংখ্যা আছে সেটাকে বলা হচ্ছে মডেল ক্লাস। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি হলো প্রসার, মোট, আদর্শচ্যুতি, কোনোটিই নয়। কোনটা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি? প্রসারও হবে না, আদর্শচ্যুতিও হবে না, এগুলো সব ভ্যারিয়েবিলিটির টাইপ। তাহলে মোড হবে অ্যান্সার। মোড হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি, এখানে যা যা অপশান আছে তার মধ্যে। স্কোর দেওয়া রয়েছে 16তে, 5 9 7 8 6 10 13। বন্টনটি হলো ইউনিমোডাল, বাইমোডাল, মাল্টিমোডাল, ট্রাইমোডাল। আবার একই কোশ্চেন দেওয়া আছে 12 দাগের মতো, এটাও তোমরা আমি বুঝিয়ে দিয়েছি, কমেন্ট করে জানাও কোনটা অ্যান্সার হবে। যদি একটা মোড হয় তাহলে ইউনিমোডাল, যদি দুটো মোড হয় তাহলে বাইমোডাল, যদি 3টে মোড হয়, এখানে ট্রাইমোডাল যেহেতু অপশানে আছে তাহলে ট্রাইমোডাল, যদি 3-এর বেশি মোড হয় তাহলে মাল্টিমোডাল। মোড কয় প্রকার? মোড মূলত 2 প্রকার, একটা হচ্ছে ক্রোট মোড আর একটা হচ্ছে ট্রু মোড। মোড মূলত 2 প্রকার, একটা হচ্ছে ক্রোট মোড আর একটা ট্রু মোড। ক্রোট মোড আর ট্রু মোড। তো ক্রোট মোড কোনটা, ট্রু মোড কোনটা? যখন এই যে একটু আগে আমরা করলাম মডেল ক্লাস, সেই মডেল ক্লাস যেখানে থাকবে সেটাকে বলা হচ্ছে ক্রোট মোড। আর যখন আমরা মোড প্রকৃত সূত্র ফর্মুলা প্রয়োগ করে বের করব সেটাকে বলা হচ্ছে ট্রু মোড। অর্থাৎ আমি যদি দেখাই এখানে তোমাদের 1 থেকে 5, আমি ক্লাস লিখলাম কতগুলো, 1 থেকে 5,
6 থেকে 10, 11 থেকে 15, 15 থেকে 16 থেকে 20। এখানে ফ্রিকোয়েন্সি 2, 6, 8, 3, এটা ফ্রিকোয়েন্সি দিলাম। তাহলে এখানে মডাল ক্লাস কোনটা, যেখানে হচ্ছে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে, এইটা। তো এই শ্রেণীটাকে ক্রুড মোড বলা হবে, কারণ মোড এখানেই হবে, যেহেতু বেশি ফ্রিকোয়েন্সি এখানেই আছে। এটাকে, এই শ্রেণীটাকে 11 থেকে 15 এখানে ক্রুড মোড। এইটা যখন আমরা ফর্মুলার সাহায্যে বের করব মোড, যেরকম মোডের ফর্মুলা কি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলা প্রয়োগ করে যখন এটা আমরা বের করব, যত মোড বেরোবে সেইটা হবে ট্রু মোড, অরিজিনাল মোড, সত্যিকারের মোড, যেটা আমরা ফর্মুলা করে বের করবো। আর মোটামুটি বোঝা যাচ্ছে যে এই শ্রেণীতে মোডটা হবে, সেটাকে আমরা মডাল ক্লাস বলবো এবং ক্রুড মোড বলবো। তো মোড সেই জন্য দুই প্রকার। প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি হলো প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, সবগুলোই। কোনটা হবে প্রাথমিক তথ্য সংগ্রহের প্রশ্নগুচ্ছ, প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটা হবে? সবগুলোই হবে। প্রশ্নগুচ্ছের মাধ্যমে আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করতে পারি, সাক্ষাৎকারের মাধ্যমেও করতে পারি, পর্যবেক্ষণের মাধ্যমেও করতে পারি, সবগুলোই অ্যান্সার হবে। পরিমাণগত তথ্য হলো মেধা, উচ্চতা, প্রবণতা, সেন্টিমেন্ট। উচ্চতাকে আমরা পরিমাণ দিয়ে মেজার করতে পারি, তাই এটাই হবে পরিমাণগত তথ্য। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের সূত্র কোনটা? রাশিমালার প্রসার বাই শ্রেণী সংখ্যা, রাশিমালার প্রসার বাই শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা বাই প্রসার, প্রসার ইন্টু শ্রেণী সংখ্যা। এখানে কোনটা হবে শ্রেণী ব্যবধানের সূত্র? এটা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, প্রসার ইন্টু শ্রেণী সংখ্যা তো হবেই না, আর যেহেতু শ্রেণী ব্যবধান চেয়েছে তাহলে রাশিমালার প্রসার বাই শ্রেণী ব্যবধান হবে না। এ এবং সি এর মধ্যে কোনটা হবে তোমরা জানাও, রাশিমালার প্রসার বাই শ্রেণী সংখ্যা নাকি শ্রেণী সংখ্যা বাই প্রসার? খুব সোজা, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজে এক্স, এই আবার পরিসংখ্যা বহুভুজ, এটা তোমরা বলবে এর অ্যান্সার কি হবে, যদি জানো, আর না জানলে স্কিপ করবে। আয়ত লেখচিত্র অঙ্কনে ছক কাগজের এক্স অক্ষে বসানো হয়, এটাও লেখচিত্র থেকে প্রশ্ন, তোমরা জানলে কমেন্ট বক্সে জানাও। আয়ত লেখচিত্র আবার 23-এর দাগেরটাও তোমরা জানলে কমেন্ট বক্সে জানাও। আয়ত লেখচিত্র অঙ্কনে ছক কাগজের ওয়াই অক্ষে বসানো হয় শ্রেণীর নিম্নসীমা, শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীর প্রসার। নেক্সট, স্কোর 5, 7, 8, 9, 6, 8, 10। প্রদত্ত স্কোরমালার মোট কোনটা? মোট কোনটা যেটা সব থেকে বেশিবার থাকবে সেটা মোট। এখানে এটাকে আমরা প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়, 5, 6, 7, 8, 8 দুটো আছে, তারপরে 9, তারপরে 10, দেখো 8 দুবার আছে, তাহলে মোট হচ্ছে 8। অবিচ্ছিন্ন বন্টনের কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো, কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কোনটা? এম প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই, লোয়ার লিমিট প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই, আপার লিমিট প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই, এম মাইনাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই, এম প্লাস সামেশন এফ এক্স ইন্টু আই। এটা হচ্ছে অবিচ্ছিন্ন বন্টনের কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তোমরা যারা আমার আগের দুটো ক্লাস দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর, তোমরা দেখে নিও, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্কোর 5, 7, 8, 12, 13 প্রদত্ত স্কোর মালাটির গড় কত? গড় নির্ণয়ের সূত্র কি? গড় নির্ণয়ের সূত্র হচ্ছে আনগ্রুপ ডেটা মিন সমান সামেশন এক্স বাই এন। এখানে এক্স মানে স্কোর আর এন মানে টোটাল নাম্বার অফ স্কোর, অর্থাৎ কতগুলো স্কোর আছে সবগুলোর যোগফল। তাহলে সামেশন এক্স মানে 5, 7 প্লাস 8 প্লাস 12 প্লাস 13 এর যোগ বাই এন মানে যটা স্কোর আছে, কটা স্কোর আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ডিভাইডেড বাই 5 করলে যা হবে সেটা হচ্ছে মিন। তোমরা করে কমেন্ট বক্সে জানো অ্যান্সার কত হচ্ছে। 27টা কি হবে? অবিচ্ছিন্ন বন্টনের শ্রেণীর উচ্চসীমা ধরে মধ্যমান নির্ণয়ের সূত্র হলো লোয়ার লিমিট প্লাস এন বাই 2 মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই, লোয়ার লিমিট প্লাস এন বাই 2 মাইনাস এফ এ বাই এফ এম ইন্টু আই, লোয়ার লিমিট আপার লিমিট n by 2 minus fb by fm into I, upper limit minus n by 2 minus fa by fm into I। অবিচ্ছিন্ন বন্টনের শ্রেণীর উচ্চ সীমা ধরে
মধ্যমান নির্ণয়ের সূত্রটি হলো, এখানে বলা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা ধরে মধ্যমান নির্ণয়ের সূত্রটি হলো কত, সেইটা বলতে হবে। প্লাস আমরা তো জানি মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, লোয়ার লিমিট প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু আই। কিন্তু এটা বলেছে শ্রেণীর উচ্চ সীমা ধরে, উচ্চ সীমা ধরে হলে এইটা হবে আপার লিমিট মাইনাস n/2 মাইনাস FA বাই FM ইন্টু আই। এটা যদি না বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানিও, আমি বুঝিয়ে দেবো পরের ক্লাসে। সপ্তম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতের নম্বর এর সমষ্টি 615, তাদের গণিতের নম্বরের গড় কত? জানিও কত অ্যান্সার হবে, কমেন্ট বক্সে জানাও। 28টা 615 ডিভাইডেড বাই 15 করে। নমুনার বা স্যাম্পলের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় স্ট্যাটিস্টিক্স। স্যাম্পলের উপর ভিত্তি করে নির্ণয় করা হয় স্ট্যাটিস্টিক্স। কেন্দ্রীয় পরিমাপ পদ্ধতির সাহায্যে কোনো বণ্টনের যে মান নির্ণয় করা হয় তার পাশে প্রায় কথাটি লেখা হয় কেন? প্রায় মানে সম্ভাবনা রয়েছে, সম্ভাব্যতা বোঝাতে। থ্যাংক ইউ। এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম, যেগুলো তোমাদের কমেন্ট বক্সে জানাতে বললাম, অ্যান্সার করে অবশ্যই জানিও। কিছু না বুঝতে পারলে জানিও, আমি সেগুলো নেক্সট ক্লাসে দেখবো বা সলভ করব। এবং জুড়ে থাকো, সমস্ত ক্লাসগুলো পরপর করতে থাকো। আমি কথা দিচ্ছি তোমাদের স্ট্যাটিস্টিক্সের একটাও কোশ্চেন পরীক্ষায় মিস হবে না।